ওয়েলকাম টু শিরুপাস লাইফস্টাইল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? প্রত্যেককে অনেক ভালোবাসা জানিয়ে নতুন আবারও একটি ভিডিও শুরু করছি। আজকে শুক্রবার, সন্ধে এখন 6টা কি 6:30 হবে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভিডিওটি শুধুমাত্র রিসেপশন পার্টি ব্লগ থাকছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, তার আগে চা করেও খেয়েছি। তো এখন যেহেতু বিয়েবাড়ি যাব, ওই জন্য রেডি হচ্ছি। যাব প্রায় 8:30 পৌনে 9টার দিকে বেরোবো। তো একটুখানি রেডি হয়ে নিই আগের থেকেই, তো সাজুগুজু করতে একটু টাইম লাগবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের মূল্যবান মতামত একটি আমার জন্য রেখে যেও। তো প্রথমেই চুলটাকে আমি আগে বেঁধে নিলাম। হ্যাঁ, আমি অত হেয়ারস্টাইল করতে পারি না। ওই অল্প চুল তুলে ক্লিপ দিয়ে আর একটুখানি বেনি করে গার্ডার দিয়ে বেঁধে নিলাম। এবার যেহেতু শীতকাল, তো একটু বডি লোশন আগে লাগিয়ে নিলাম। বডি লোশন ছাড়া এখন একদম দিনগুলো পেরোয় না। আর সাথে হচ্ছে লিপ বাম। চলো, এতটুকুই করে আমি রেখে দিয়েছিলাম। আবার এলাম আধ ঘন্টা পর। তো তার মধ্যে আমি শাড়িটা পরে নিয়েছি। তো শাড়ি পুরো কমপ্লিট পরা হয়ে গেছে, পিনটাও আমার করা হয়ে গেছে। তো জাস্ট পিন আপ করবো। আজকে এই শাড়িটাই পরলাম। এটা আমার অনেক পুরনো শাড়ি, জারদোসি বেনারসি ছিল। তো আপাতত এই শাড়িটাই পরে নিলাম। তো কেমন হয়েছে একটুখানি বলো। তো দেখো, এখানে শাড়িটা আমার পরা হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় শাড়িটার একটা ম্যাচিং ব্লাউজ ছিল। তো এখন আর ব্লাউজটা হয় না। যাই হোক, কিছু করার নেই। এই একটা ব্লাউজ আমার আগের ছিল, এটা দিয়েই কোনো রকম পরলাম। এটা আমার অনেক দিন আগের শাড়ি। যাই হোক, এখন আর ব্লাউজ হবে না, কারণ আমি ডাবল হয়ে গেছি। এটা দিয়েই আপাতত কাজ চালাই। আর শাড়িটা আমার অনেক প্রিয় একটা শাড়ি, জারদোসি শাড়ি ছিল, পিওর সিল্কের ওপরে। ব্লাউজটা আছে কিন্তু আর হয় না। যাই হোক, চলো একদম পুরো রেডি হয়ে তারপর আসি, কারণ রেডি হতে অনেকটা টাইম লাগবে। চলো পুরো রেডি হয়ে আসছি। দেখো, আমি রেডি হয়ে গেছি। এই বিয়েবাড়ির লোক। কেমন হয়েছে একটু বলো। খুব সিম্পল, ব্যাস। চলো, 8:30 বাজছে, এবার বেরোই। ফাইনালি চারজনই রেডি। এই যে বরমশাই রেডি, ছোটোবাবুও রেডি, আর এইদিকে হচ্ছে বড়োবাবুও রেডি। আর আমিও আগের থেকেই রেডি হয়ে গেছি, নাহলে বরের বকা খাই। যাই হোক, আমাকে কেমন লাগছে সম্পূর্ণ লুকে একটু কমেন্টসে জানিও। আর চশমা ছাড়া তো একদমই অচল। যাই হোক, চলো মোটামুটি রেডি। দেখো, পুরো রেডি হয়ে গেছি। এখন শীতকাল, এটা তো নিতেই হবে। এই ঠান্ডা লাগলে এটা গলা থেকে ইয়েতে নিয়ে যাও। চলো, হয়ে গেছে। হ্যাঁ, তুমি এরকম নাও, আমি এরকম নিই। চলে এলাম বিয়ে বাড়িতে। সুদীপ ও দেবলিনার রিসেপশন পার্টি। তো সামনের গেটটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর এই লজটা বেশি দূর না, আমার ফ্ল্যাটের ঠিক অপোজিট সাইডে। শুধু রাস্তাটা ক্রস করে লজের সামনে এলাম। আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। অপূর্ব সুন্দর গেট ডেকোরেশন। আর এখানে আছে একটা গণেশজির মূর্তি। প্রণাম করে নিলাম। চলো এবারে ভেতরে যাওয়া যাক। এই হলো নবদম্পতি। অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তোমাদের বিবাহিত জীবন সুখের ও মধুময় হোক। ঠিক আছে।
নতুন বর বউয়ের সঙ্গে ছবি তোলা হলো, আর ছেলেদেরকেও ডাকলাম, এলো না। তো আমি ওদের দুজনের ছবি তুললাম, আর আমাদেরও অনেক ছবি তুলেছি। যাই হোক, এইবারে একটুখানি এলাম স্টলে, এখানে একটুখানি হালকা করে খাবো, কারণ অনেক রকমই ব্যবস্থা আছে। পটেটো চিপস, তারপরে সফট ড্রিঙ্কস, কফি, ফুচকা, আর আছে ভেজ পকোড়া। যাই হোক, আমি এত কিছু বর্ণনা আর দিচ্ছি না। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ঘড়িতে প্রায় এখন 10টা 10 বেজে গেছে। আমরা এখন খেতে বসেছি। হ্যাঁ, বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছিলো, তার জন্য অনেকটা রাতও হয়ে আসছে। আর বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে, ভিতরগুলো বেশ গরম। যাই হোক, এখন খেয়ে নিই। তো দেখো, খাওয়া কিন্তু একদম শেষের দিকে। শেষ পাতে মিষ্টি, চাটনি, পাঁপড় সমস্তটাই পড়ে গেছে। তো যাই হোক, খাওয়া শেষের দিকে, আর বেশ ভালোই হলো, সন্ধেটা কাটলো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। তো চলে এসেছি বিয়েবাড়ি থেকে ভোজ খেয়ে। এই যে বসে আছে, এখনও চেঞ্জ করিনি। এখন ঘড়িতে বাজছে 11টা 5 এখন চেঞ্জ করব। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।